নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। খুবই সহজ সরলভাবে তৈরি করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রামের ঢ্যাঁড়স। এখন ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নেব। ঢ্যাঁড়সটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন বন্ধুরা। ঢ্যাঁড়স কিন্তু ধুয়ে কাটতে হয়, কেটে ধুতে নেই। এখন ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নিচ্ছি। যেহেতু ছোট ছোট সেজন্য আমি গোটায় রাখছি, আর যেগুলো একটু বড় ঢ্যাঁড়স সেগুলোকে আমি 2 ভাগ বা 3 ভাগ করে নিচ্ছি। ঠিক এই রকম সাইজের ঢ্যাঁড়সগুলোকে আমি রেখে দেবো। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু ঢ্যাঁড়সের এই রকম তরকারি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। এখন একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে। ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়ে একটু ভাজলে ঢ্যাঁড়সটা যে একটু দেখবেন আঠালো আঠালো ভাব থাকে, পিচ্ছিল ভাব থাকে, সেটা আর থাকে না। একটু তেলের মধ্যে ভেজে নিতে হয় ঢ্যাঁড়সগুলোকে। ঢ্যাঁড়সগুলো বেশ ভাজা হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সগুলোকে তুলে নেবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে আজকের ঢ্যাঁড়সটি রান্না করেছি। তবে বন্ধুরা, খুবই সহজ সরলভাবে রান্না করে দেখিয়েছি। তবে সবার লাস্টে একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন। ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে ঢ্যাঁড়সের মতো একই সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সটা ভেজে তুলে নেওয়ার পরে আলুগুলোকেও একটু হালকা লালচে করে ভেজে নেব। একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে এখন হলুদটা আমি ব্যবহার করছি না, হলুদটা আমি পরে দেব। এখন দেখুন আলুগুলো কিন্তু হালকা লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নেব কড়া থেকে। ঠিক এইরকম হালকা করে ভাজতে হবে বন্ধুরা আলুগুলোকে। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। এবারে বন্ধুরা, যে কড়া আছে সেই কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দিয়ে কিন্তু আজকের রেসিপিটি আমি বানাচ্ছি না, দেখতে থাকুন। আর অল্প একটু তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মাত্র 2 চামচ তেল আমি এর মধ্যে দেব। তেলটা দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন। জিরেটা যখন ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। 5-6টা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবারে খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে পেঁয়াজটা ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে বন্ধুরা। যখন দেখবেন হালকা কালার চলে আসছে পেঁয়াজের মধ্যে, এর থেকে আর বেশি ভাজবো না। এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কিছুটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে আবারও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ। লবণটাও সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। অল্প জল দিয়ে দেখবেন যখন মশলাটা কষাবেন, কষানোর সময় তেল ছাড়তে শুরু করবে, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তবে বন্ধুরা, অল্প জল দিয়ে মশলাটা কষালে তার স্বাদ দুর্দান্ত আসে। এখন দেখুন খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে।
এখন এর মধ্যে মিশিয়ে দেবো ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সটা। আলু আর ঢ্যাঁড়সটাকেও মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মিনিট খানেক মতো একটু কষাবো। কষানোর পর দেখবেন সাইড দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। তবে আজকের তরকারিটা কোনো ঝোল হবে না, একটু গামাখা গামাখা হবে। আর বন্ধুরা এই পর্যায়ে বলে দিই, এই রকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব এখানে জলটা। খুব বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধুরা, একটু মাখো মাখো রান্না করতে হবে। জল দেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ পরে ফিরে আসছি আর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন এখন তরকারিটা কিন্তু বেশ ফুটে উঠেছে আর সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে বন্ধুরা। এখন এটাকে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। চিনিটাকে দিয়ে এবার আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সেই স্পেশাল মশলা। স্পেশাল মশলাতে রয়েছে গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মৌরি আর গোটা গরম মশলা। সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আর আমি দেখাইনি, তবে স্পেশাল মশলাটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাথায় রাখবেন গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই রকম একটু গামাখা গামাখা ঝোল থাকবে। আর দেখুন বন্ধুরা, দেখতে ঠিক যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু তার থেকে বেশি দ্বিগুণ টেস্টি ছিল, সুগন্ধ ভরপুর ছিল। আর এই মশলাটা দেওয়ার পরে এর রূপ রস পুরো পাল্টে যাবে।